প্রিয় দর্শক, ভাবতেই অবাক লাগে আমাদের এই সুন্দর পৃথিবী নাকি একদিন ধ্বংস হবে। আকাশচুম্বী অট্টালিকা, পাহাড় পর্বত, এই সব কিছুই ভেঙে খান খান হয়ে যাবে। থাকবে না অবশিষ্ট কোনো কিছুই। সুন্দর সুজলা সুফলা সবুজে ঘেরা এই অনুপম ধারা, পৃথিবীর বুক চিরে বহমান নদী, এই সব কিছুই একদিন পুরে ছারখার হবে। সকালে পাখিদের শব্দে ঘুম ভাঙা, মানুষের ব্যস্ততার জীবন ঘিরে বহুতল ভবন গড়ার প্রতিযোগিতা, সন্ধ্যায় পাখিদের নিরাফেরা, এই সকল কিছুই হঠাৎ একদিন থমকে যাবে। শুরু হবে কিয়ামতের সেই ভয়ঙ্কর কঠিন সময়, যার প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে লিপিবদ্ধ করেছেন। পৃথিবী কিভাবে ধ্বংস হবে এই বিষয় নিয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সূরা হাক্কা আয়াত নম্বর 17। ফেরেশতাগণ আরশের প্রান্তদেশে অবস্থান করবে এবং 8 জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করবে। সূরা মাআরিজ আয়াত নম্বর 8 থেকে 14। সেদিন আকাশ হবে গলিত তামার মতো এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো। বন্ধু বন্ধুর খবর নেবে না, যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গুনাহগার ব্যক্তি পণ স্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, তার স্ত্রীকে, তার ভাইকে, তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সব কিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে। সূরা আর রহমান আয়াত নম্বর 37 ও 38। যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। অতএব তোমরা উভয়ই তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 4 থেকে 6। যখন প্রবলভাবে প্রকম্পিত হবে এই পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। সূরা নাবা আয়াত নম্বর 18 থেকে 20। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে। আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তাতে বহু দরজা সৃষ্টি হবে এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। সূরা ইনফিতার আয়াত নম্বর 1 থেকে 5। যখন আকাশ বিদীর্ণ হবে এবং নক্ষত্রসমূহ ঝরে পড়বে, আর যখন সমুদ্রগুলোকে একাকার করা হবে এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে, তখন প্রত্যেকেই জেনে নেবে কি সে অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে। সূরা ফজর আয়াত নম্বর 23 ও 24। যেদিন জাহান্নামকে আনা হবে সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু তার এ স্মরণ কী কাজে আসবে? সে বলবে, হায়, এ জীবনের জন্য যদি আমি অগ্রে কিছু প্রেরণ করতাম। সূরা নাবা আয়াত নম্বর 40। নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ দেখতে পাবে তার দুহাত কি অগ্রে প্রেরণ করেছে এবং কাফির বলবে, হায়, আমি যদি আজ মাটি হয়ে যেতাম।